আসসালামু আলাইকুম। আমি গতদিন ৩.১-এর ২টা ম্যাথ দেখিয়েছিলাম। আজকে গ, ঘ দেখাবো। আশা করি তোমরা ভালো আছো। চলো শুরু করি। গ নং অঙ্কটা দেওয়া আছে 4x - 5y। একইভাবে প্রশ্নের ডিমান্ড কি? প্রশ্নের ডিমান্ড হচ্ছে আমাদের কি করতে বলা হয়েছে? বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় মিন্স রুট দিয়ে স্কোয়ার দিব, দুঃখিত। পরবর্তীতে আমরা অঙ্কটা হুবহু উঠায় নিব। উঠায় নেওয়ার পরে অঙ্কের যে ডিমান্ড অনুযায়ী আমি এটাকে স্কোয়ার করলাম। পাশে অবশ্যই লিখব বর্গ করে। তারপরে আমরা লক্ষ্য করব এইটা আমাদের এ, এইটা আমাদের বি। তাহলে এটা a - b হোল স্কোয়ারের সূত্র পড়ল। তাহলে এখন আমরা a - b হোল স্কোয়ারের সূত্র বসাবো 4x a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। পরবর্তী লাইন হবে কারোর উপরে স্কোয়ার থাকলে। আমি বুঝিয়েছি এর আগেও, আপনাদের মনে থাকবে এ বি এর উপরে যদি স্কোয়ার থাকে পৃথকভাবে এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে সেম কন্ডিশন 4 স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, আমি খুব সহজভাবে সরলীকরণের ক্ষেত্রে বুঝিয়েছিলাম সংখ্যাগুলো আমি এক জায়গা করব 4 5 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস 5 স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। পরবর্তীতে বলেছি যার উপর স্কোয়ার থাকবে সেইটা ততবার আমাকে লিখতে হবে। তাহলে 4-এর উপর স্কোয়ার আছে, অর্থাৎ 4 ইন্টু 4, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার রাখলাম মাইনাস, এখন আমরা এই দুইটা মাল্টিপ্লাই করলে পাবো 8 মাল্টিপ্লাই 5 এক্স ওয়াই মাল্টিপ্লাই করে আমি লিখলাম এক্স ওয়াই প্লাস 5-এর উপর স্কোয়ার আছে, এটা আমি লিখব দুইবার 5 ইন্টু 5 ওয়াই স্কোয়ার। পরবর্তীতে যদি আমি 4 আর 4 মাল্টিপ্লাই করি হবে 16 বা 16 এক্স স্কোয়ার মাইনাস এই দুইটা এখন যদি মাল্টিপ্লাই করি হবে 5 8 40 এক্স ওয়াই প্লাস এই দুইটা 5 এবং 5 মাল্টিপ্লাই করি তাহলে হবে 25 ওয়াই স্কোয়ার। দেখুন, আমি বলেছি এই অঙ্কটা আমি সবার জন্য করছি না, অনলি যাদের বেসিক দুর্বল তাদের জন্য। তো আমি চাইলে এটাকে 4 স্কোয়ার অর্থাৎ 16 ডিরেক্ট বলে দিতে পারতাম, কিন্তু আমার দুর্বল স্টুডেন্টদের জন্য যেহেতু করা সেহেতু এটা আমি ভেঙে দিলাম। এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, অঙ্কটার এই পজিশনের সবার মধ্যে সম্পর্ক আছে গুণ, এই জন্য ফুল অংশটুকু লাস্টে এসেও গুণ আছে। এই অঙ্কটা সবাই স্ক্রিনশট দিয়ে নিতে পারবে, পজ দিয়ে উঠাতে পারবে। তবে স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিলাম, আমি পরবর্তী অঙ্কের দিকে যাচ্ছি। আসুন পরবর্তী অঙ্কটা আমাদের ঘ 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এইটা আমাদের মেন অঙ্ক উঠালাম। উঠানোর পরে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এইটাকে অঙ্কের ডিমান্ড অনুযায়ী অঙ্ক চেয়েছে বর্গ করতে, আমি বর্গ করলাম। পাশে আমি লিখব বর্গ করে। অবশ্যই আমরা সাইড নোট দিয়ে অঙ্ক করার চেষ্টা করব। দেখুন a - b হোল স্কোয়ার অনলি a ছিল, আমরা মুখে ডাকবো একজনকে, অন্তরে থাকবে আমাদের এখানে যেটা সেটা, আর তাকেই লিখব। তাহলে এখানে
এ হিসাবে এটা কাজ করবে, বি হিসাবে এটা কাজ করবে। এ স্কোয়ার মাইনাস 2 এ বলতে হবে 5x স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু আগে আমি আগের অঙ্কটাই দেখিয়েছি, এ বি স্কোয়ারকে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি এটাকে যদি আমরা লিখতে চাই অবশ্যই লিখব ভিতরে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার, তার উপরে এই বাহিরের স্কোয়ার হচ্ছে এটা, বি বিতে কোনো স্কোয়ার নাই, এটা সেই স্কোয়ার। ঠিক এই পজিশনে অঙ্কটা আমাদের এখানে আছে। আসুন আমরা করি। 5 স্কোয়ার এক্সের উপর স্কোয়ার, তার উপরে এইটা আমাদের বাহিরের স্কোয়ার, মাইনাস সরলীকরণের ক্ষেত্রে সংখ্যাগুলো এক জায়গায় নিব, 5 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কারোর উপর স্কোয়ার থাকা অর্থ তাকে দুইবার লেখা। যদি আমাদের কর উপরে জুলাইয়ের উপরে স্কোয়ার থাকে আমরা লিখব জুলাই ইন্টু জুলাই। তাহলে 5-এর উপর স্কোয়ার আছে লিখব 5 ইন্টু 5। এক্স স্কোয়ারের উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার, তাহলে আমি দুইবার লিখলাম মাইনাস 5 আর 2 মাল্টিপ্লাই করলে পাবো 10x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই দুইটা মাল্টিপ্লাই করলে পাবো 25। এইটার ক্ষেত্রে আমি দুইভাবে বোঝানো যায়, আমি একটু সূচক ধরে বোঝানোর চেষ্টা করি। এখানে এইটা এক্স এইটা এক্স এই সেম হয়েছে, এটাকে আমরা চলক বলে থাকি। তাহলে চলকটা লিখব, প্রথমটার উপরে পাওয়ার আছে কত, প্রথমটার উপরে আছে পাওয়ার 2, এই জন্য এখানে আমি 2 লিখলাম। এদের মধ্যকার সম্পর্ক হচ্ছে এই যে আমার মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয়। পরবর্তী পাওয়ারটা কি আছে 2, সেই 2টা লিখলাম। এইবার আমি লিখব এই মাইনাস 10x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ফাইনালি লাইনটা আমি এখন লিখে দিব 25x টু দি পাওয়ার 4 মাইনাস 10x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখুন এই শব্দটাকে আমি চাইলে এভাবে বোঝাতে পারতাম, দুঃখিত শব্দ না, এই প্লেসটাকে এক্স দুঃখিত, এটাকে যদি আমি এইভাবে লিখি এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার। যারা অ্যাডভান্স শেখে তাদেরকে আমরা বলি পাওয়ার আর পাওয়ার এখন কি হচ্ছে গুণ হয়ে যাচ্ছে, তাহলে হলো কত 2 2 গুণ করলে 4। কিন্তু যাদের বেসিক দুর্বল তাদের জন্য আমি এইভাবে ভেঙে করাইলাম। ঠিক আছে, অঙ্ক ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবে, তোমরা কমেন্ট করবে এবং কার কোন কোন অধ্যায় প্রয়োজন সেটা করবে, আমি ধারাবাহিকভাবে দিতে থাকবো। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।